পোল্যান্ডের ওয়ারশার জাতীয় স্টেডিয়ামে উয়েফা সুপার কাপে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইতালিয়ান ক্লাব আতালান্তা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ দিয়ে রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজিত এই ম্যাচ দিয়ে শুরু হবে ফুটবলের নতুন মৌসুম। চলতি মৌসুমে এটি প্রথম শিরোপার লড়াই। এ ম্যাচে মুখোমুখি হবে দুটি প্রধান ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের শিরোপা জয়ীরা। ইংল্যান্ডের ওয়েম্বলিতে ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তোলে কার্লো আনচেলত্তির রিয়াল। নভেম্বরের মতো সুপার কাপে খেলতে নামবে স্প্যানিশ জায়ান্টরা। এর আগের ৮ আসরের মধ্যে ৫ বারই শিরোপা ঘরে তুলেছে তারা। রিয়াল ছাড়াও ৫ বার করে এই ট্রফি ঘরে তুলেছে বার্সেলোনা ও এসি মিলান। অন্যদিকে ডাবলিনের আভিভা স্টেডিয়ামে ফাইনালে বেয়ার লেভারকুসেনকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জেতে আতালান্তা। এতে সুপার কাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতালিয়ান ক্লাবটি। সুপার কাপের প্রথম শিরোপার হাতছানি আতালান্তার। যদিও জিয়ান পিয়েরো গ্যাসপেরিনির প্রাক মৌসুম প্রস্তুতিটা ভালো হয়নি ইতালিয়ান ক্লাবটির। ৩ ম্যাচের একটিও জয় পায়নি দলটি। আতালান্তার বিপক্ষে পরিসংখ্যানে বেশ এগিয়ে রিয়াল মাদ্রিদ। ইতালিয়ান ক্লাবটির কাছে কখনোই হারেনি স্প্যানিশ জায়ান্টরা। সবশেষ ২০২১ সালের মার্চে চ্যাম্পিয়ন্স লিগের শেষ লড়াইয়ের ম্যাচে আতালান্তার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। ২ লেগেই জয় পায় স্প্যানিশ জায়ান্টরা। উয়েফা সুপার কাপে রিয়াল মাদ্রিদ আতালান্তার ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের একমাত্র ক্রীড়া বিষয়ক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস। এছাড়া ভারতের সনি স্পোর্টস 10-2 এবং সনি স্পোর্টস 10-2 HD খেলাটি সরাসরি সম্প্রচার করবে। অনলাইনেও সুযোগ থাকছে ম্যাচটি সরাসরি উপভোগ করার। সনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে উয়েফা সুপার কাপের ম্যাচ। সাদাতুর রাফি, কালবেলা।